सर्वाग्रे मोदीय श्री गुरुपाद पद्म पूज्यपाद हृदय स्वामी परिव्राजक आचार्य अष्टोत्तर शतश्री श्री श्रीमद गोपानंद बनगोस्वामी शिल गुरुदेवेर आतुल चरण वंदना करी तत्पश्चात उपस्थित समस्त वैष्णव वैष्णवी जन एवं हरिकथा पिपासु सकल प्रकार भक्तबृंदेर चरणे आमी अनंत कोटि साष्टांग दंडवत प्रणाति ज्ञापन करी एवं समस्त छोट छोट भाई बोन सबाइके यथायथ सम्मान ज्ञापन करे आजके भागवत विषये दु एक कथा बोलबार प्रयास करছি। हरे कृष्ण। मूकं करोति वाचालं पंगुं लंघयते गिरिं यद्कृपन्तमहं वन्दे परमानन्दमाधवम्। मूकं करोति वाचालं, भगवाনের কৃপাতে কি না হয়। ভগবানের কৃপাতে জীবের অনন্ত অনন্ত কালের সমস্ত যে বোধ বুদ্ধির যে বাউন্ডেশন, যে বন্ধাত্ম, সেগুলি সব পরিবর্তন হয়ে যায়। ভগবানের কৃপা হলে কি না হয়। আমরা সবাই জানি সেই ভগবানের কৃপা লাভ করার নামই সাধনা। সেই জন্য ভাবার্থ দীপিকাতে সেই বিশেষ শ্লোক উদ্ধৃত হয়েছে, মূকং করোতি বাচালম, যার মধ্যে কোনো কথা বলার সামর্থ্য নেই, শক্তি নেই, অথচ সে অনর্গল কথা বলতে পারে। শুধু কথা নয়, সে কথার মধ্যে ঐশ্বরিক শক্তি থাকতে পারে। আপনারা ইদানিং সবাই দেখেছেন, যারা সোশ্যাল মিডিয়াতে রুচি রাখেন, নেপালের মধ্যে এক ছোট্ট শিশু, সে 4 বছর বয়স থেকেই এমনভাবে ধ্যানমগ্ন হয়েছিলেন। বিশেষ স্কুল আদি শিক্ষা তার বিশেষ ছিল না, কিন্তু যখন সে সাধনা করে প্রায় 4 বছর ধরে ধ্যানমগ্ন থাকার পর অনেকটা অনাহারে, তারপর সে আপনা থেকেই সাহিত্যের ভাষা দ্বারা সমস্ত পৃথিবীবাসীকে এই ধর্মের যে অমোঘ বাণী তিনি প্রচার করে চলেছেন। আসলে ভাষা হল সেই চেতনা, যে চেতনার বিকাশ তার হৃদয় অভ্যন্তরীণ হয়, আর সেইটি লাভ হয় গুরু কৃপার দ্বারা। গুরুদেব তিনি যে পথের সন্ধান দেন, সেটি সেবা করতে করতে শিষ্যের হৃদয়ের মধ্যে ইতর ভাবনা, সাধারণ ভাবনা দূরীভূত হয়ে যায় এবং ধীরে ধীরে সে নিজেকে চিনতে পারে, নিজেকে আবিষ্কার করতে পারে। আমরা অনেক বড় বড় যারা সাধন বিশেষজ্ঞ, তাদের ক্ষেত্রেও দেখেছি, তারা বলেন যে বিভিন্ন রকম জিনিসকে প্রথমে পরীক্ষা করো, দেখো যে কোনটাতে তোমার বেশি মনোনিবেশ হচ্ছে, যেটা তুমি সারা দিন
কোনো পরিশ্রম বোধ হয় না এমন কাজ যেটা তোমার খুব ভালো লাগে। যেমন রান্না করা, অনেকের খুব ভালো লাগে রান্না করতে, অনেকের আবার খেলাধুলা করতে ভালো লাগে, অনেকের খুব ভালো আবৃত্তি আদি করতে ভালো লাগে, অনেকের হয়তো বিভিন্ন জিনিস তৈরি করা, সৃজনশীলতা ইত্যাদি ইত্যাদি। তো এই যে 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 দিকে পটু, সেই দিকটাতে সে যদি আরো গভীরভাবে মনোনিবেশ করে, তাহলে সেখান থেকে সে নিজেকে আবিষ্কার করতে পারে। তার আত্মপ্রকরণ সেইভাবেই গঠিত। ওই জন্যে যখন পরমার্থ লাভ করবার জন্যে শিষ্যগণ আসেন, তখন গুরুদেব তাকে পরীক্ষা করবার জন্য বেশ কিছুদিন সাধারণ সেবাতে প্রবৃত্ত করে রাখেন। তারপর তার আত্মার গতি যখন গুরুদেব লক্ষ্য করেন, তখন সেই মতো তাকে সেবা প্রদান করেন, যেটি দিব্য হয়ে ওঠে এবং ভগবৎ সেবাতে যুক্ত হয়ে যায়। সেরকম যারা সাধারণ ঘরের ছেলে, হয়তো ঈশ্বর সম্পর্কে কোনো ধারণা নেই, জগতের অন্য বস্তুর সঙ্গে এই বিশ্বের কি সম্বন্ধ এবং মানব জীবনের প্রকৃত কর্তব্য কি, কি করলে কল্যাণ হয়, জগতে কারোর অসুবিধে হয় না, বরঞ্চ সুবিধেই হয়, পরোপকার কিসে হয়, প্রকৃত অন্যের ভালো কিসে হয়, সেই সমস্ত বিষয়গুলো সে সহজেই লাভ করে ফেলে। কিন্তু অন্যদিকে অনেক অনেক পড়াশোনা করেও, অনেক অনেক হয়তো তারা অধ্যয়ন করেছেন, উচ্চশিক্ষিত বৈজ্ঞানিক বা বিশেষ রূপে জ্ঞান লাভ করেছে এমন ব্যক্তি, তারা সেই বিষয়ে যত্নশীল না হয়ে অনেক সময় তারা তাদের লক্ষ্যবস্তু থেকে নিচে নেমে এসে আয়াসের মধ্যে ডুবে যান। অতএব বলবার উদ্দেশ্য হচ্ছে, যারা সামর্থ্য ছিল না হয়তো কথা বলবার, কোনো কিছু করবার, আবার উঠে দাঁড়াবার, সে ধীরে ধীরে এই প্রকার গুরু কৃপাকে আবার নতুন করে সব কিছু বলতে থাকে, করতে থাকে, যা অন্যের থেকে অনেক আলাদা। যখন পাশ্চাত্য দেশে যখন বিস্ফোরণে সমস্ত দেশ ধ্বংস হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল, কিন্তু ধীরে ধীরে তারা নিজেদের প্রচেষ্টা এবং বল ভরসা, মনোবল এবং শ্রদ্ধা ভক্তি এবং পরিচ্ছন্নতার দ্বারা আজকে সেই দেশ বিশ্বের বুকে দ্বারা উন্নত হয়ে উঠেছে। তেমনি এই পৃথিবীর যে প্রতিযোগিতা, সেই প্রতিযোগিতাতে কে জয়ী হবে সে বিষয়ে সবাই বিভিন্ন রকম প্রতিনিয়ত কৌশল অবলম্বন করছে। গ্রহের প্রতি গ্রহের প্রতিযোগিতা, অন্যান্য সমস্ত পদার্থের মধ্যে একটা কম্পিটিশন রয়েছে। মানুষ মানুষের সঙ্গে কম্পিটিশন, পশু পশুর মধ্যে কম্পিটিশন ইত্যাদি। এই যে প্রতিযোগিতা, বিভিন্ন নীতি অবলম্বন করে ক্রমশ আমরা এগিয়ে চলেছি। কেউ উদার নীতি, কেউ বা দমন নীতি, কেউ বা কূটনীতি, অর্থাৎ সাম দাম দণ্ড ভেদ নীতির দ্বারা সমাজ সংসারকে পরিচালনা করছি। এবং এইভাবেই আমরা অন্যকে পদানত করে আমরা বিশ্বের বুকে নাম যশ ইত্যাদি করে থাকি। কিন্তু তাতে হয়তো সাময়িক কিছু লাভ হতে পারে, কিন্তু সেখান থেকে
মঙ্গলের পথ প্রবর্তিত হয় না, প্রকাশিত হয় না। ওই জন্যেই এই ভারতবর্ষের জন্ম লাভ করা সেই নিঃস্ব মনি ঋষিগণ, যারা সমাজ সংসারের থেকে অনেক আলাদা থাকে, কিন্তু তথাপি যতদিন পৃথিবীতে থাকেন, ঠিক যেমন একটি গাভী তার শরীর এবং বেঁচে থাকা পর্যন্ত এবং মৃত্যুর পরেও সমস্ত জীবের সুযোগ সুবিধার জন্যই সে জীবনকে অতিবাহিত করে, সেই প্রকার সাধকগণ তারা সমস্ত জীবের উদ্দেশ্যে জীবন অতিবাহিত করে। সেই কারণে সমস্ত বিশ্ব নতুন করে জানতে পারে, বুঝতে পারে যে হিংসা এবং এই প্রকার কূটনীতির দ্বারা কখনো শান্তি ফিরে আসে না। সেই কূটনীতির দ্বারা লোভের জন্যে ভগবান পুরুষোত্তম শ্রীরামকেও বনে যেতে হয়েছিল, কিন্তু তার যে উদারতা এবং সেই যে দেবৈশ্বরত্ব, বৃহৎ ধৈর্য, শৌর্য, বীর্য, সেখানে এই প্রকার ছিল অন্ধকার যুক্ত মনোবৃত্তির প্রহেলিকা, সেখানে কখনো স্থান পায়। ওই জন্যেই বর্তমান বিশ্বের যে বিরাট মহামারী, আগে থেকে সমস্ত প্রতিষেধক বস্তুগুলিকে মজুত করে রেখে কিভাবে বিশ্বের অন্যান্য দেশগুলি যারা মাথা তুলে দাঁড়াতে চায় তাদেরকে পদদলিত করে কিভাবে সবার উপরে ওঠা যায়, এই প্রকার নিম্ন মনোবৃত্তির দ্বারা মানুষ হয়তো বা কিছুটা এগোয়, সে দেশ হয়তো বা কিছুটা এগোয়, কিন্তু এই অনন্ত প্রাণঘাতী যে মহামারী সমস্ত বিশ্বে মানবকে প্রাণ কেড়ে নেয়, তাদের বুক ফাটা হাহাকার এবং অনন্তকালের সেই মৃত্যুমুখী ভয় সেই দেশ তথা জাতিকে কখনো আশীর্বাদ বচন প্রদান করে। সেই তো বীর, সেই তো শ্রেষ্ঠ, যে সবার মনকে জয় করে সবার সম্মতির সঙ্গে সে সিংহাসনে বসে। কিন্তু এই প্রকার দুর্নীতি সমস্ত বিশ্বে, সমস্ত জীব সত্তার মধ্যে রয়েছে। মঠ মন্দির তথা সমগ্র বিশ্বে তা রয়েছে, কিন্তু একমাত্র আমরা দেখেছি স্বয়ং ভৃগুমুনি পরীক্ষা নেওয়ার জন্য যখন তিনি গিয়েছিলেন ব্রহ্মার কাছে, সেখানে স্বয়ং ব্রহ্মাদেব তাকে বিভিন্ন রূপে পরিতোষিত করার চেষ্টা করে শেষে যখন তার ক্রোধ প্রবর্তিত করবার জন্য দু একটি কথা বললেন, তখন তিনি ক্রোধে তার চক্ষু জ্বলে উঠল। তখন সেই নারদ ঋষি বুঝলেন যে ইনি ইন্দ্রিয় বশ নন, গোস্বামী নন তিনি। সেখান থেকে তিনি চলে এসে স্বয়ং কৈলাসপতি শিবের কাছে এলেন, এবং আমরা জানি স্বয়ং শিব তাকে সমাদর করেছিলেন, কিন্তু সেখানে কিছু তার অসন্তোষমূলক কথাবার্তার জন্য তিনি আবার প্রধান্বিত হয়ে গিয়েছিলেন, এবং ত্রিশূল নিয়ে নারদের দিকে ধাবিত হলে নারদ সেখান থেকে অন্তর্নিহিত হয়ে স্বয়ং বিষ্ণুর কাছে চলে আসেন। স্বয়ং বিষ্ণু ভগবান
তিনি নারদ ঋষিকে দর্শন করা মাত্র তিনি সন্তোষমূলক বিভিন্ন বাণীর দ্বারা তাকে সুন্দরভাবে আহ্বান করলেন। তথাপি স্বয়ং ভৃগু ঋষি তিনি সেই নারায়ণের পক্ষে পদাঘাত করে বললেন, সমস্ত বিশ্বের জীব এত কষ্টে আছে, আর আপনি কিনা এখানে কমল শয্যায় বসে রয়েছেন, এখানে আপনি সুখের মধ্যে রয়েছেন। তাকে ক্রোধ প্রবর্তিত করবার জন্য, বৃদ্ধি করবার জন্য স্বয়ং ভৃগু এই প্রকার করেছিলেন। কিন্তু তার পরিবর্তে স্বয়ং বিষ্ণু তিনি বললেন, হে মণিবর, হে ঋষি, আপনার এই সুকোমল চরণ, সেই চরণে আমার এই কঠিন বক্ষ, এই বক্ষে পদাঘাত করবার ফলে আপনার চরণে কি কোনো আঘাত তো লাগেনি? তখন তিনি বুঝলেন যে ইনি হলেন সমস্ত জীব সত্তার নিয়ম এবং তিনি অন্তর্যামী, তিনি শ্রেষ্ঠ। তো সেই প্রকার মৌকম করতি ইতি বাচালম, যখন ভগবানের কৃপা হয়, গুরুদেবের কৃপা হয়, বৈষ্ণবজনের কৃপা মেলে, তখন এক সাধারণ জীবন থেকে সে ধীরে ধীরে ভগবৎ সেবার কৃপাপাত্র হয়ে ওঠে। সবাই তাকে সমাদর করে। না হলে অনেক নবী যারা এই প্রকার নাটকের অভিনয় করে জীবনযাপন করে, অথবা যাদের জীবন সাধারণ তুচ্ছ, অথবা তারা হয়তো মদিরা পান করে উন্মত্ত থাকে, তাদেরও পর্যন্ত স্বয়ং মহাপ্রভুর কৃপাতে তারা বৈকুণ্ঠ গতি লাভ করেছিলেন। সেই জন্যে বিশ্বের এই প্রকার রীতিনীতি সর্বদাই চলতে থাকে, কখনো সূক্ষ্ম ভাবে, কখনো প্রকাশ্যে, কখনো বাতাসে, কখনো মানব মনে, কখনো তা তৈরি করা হয়, আবার তাকে বিশেষ রূপে রূপ দেওয়া হয়, কখনো বা প্রকৃতি বিভিন্ন ক্ষোভে জীবের প্রতি এবং সমস্ত সত্তার প্রতি এইরকম একটা লেলিহান শিখা ছুটে আসে। কিন্তু শান্তির বাণী কারা প্রদান করতে পারে? যারা শান্তি কারা প্রদান করতে পারে? যারা অন্যান্য প্রাণীকে ক্ষতি করে না, অন্যান্য জীবকে কোন প্রকার ক্ষতি করে না, শান্তিতে বাস করে। আজ থেকে হাজার হাজার বছর পূর্বে সমস্ত ঋষিগণের আশ্রমে বাঘ হরিণ একসাথে বসেই জল খেত। তারা সেখানে হিংসা বৃদ্ধি ছিল না। সেই ভারতবর্ষের সুপ্রাচীন ইতিহাস আজকের দিনে মন্থন করা এবং আলোচ্য বিষয় হয়ে উঠেছে। সেটা সাধারণ বস্তু নয়। অন্যান্য দেশ বিজ্ঞান এবং প্রযুক্তির দ্বারা হয়তোবা অনেক উন্নতির চরম শিখরে পৌঁছেছে, কিন্তু তারা কি সত্যি বাচু বেগম মনুষ্য ক্রোধ বেগম জিহ্বা বেগম উদরপুস্ত বেগম এতান বেগান বিষয়ত ধীর সর্বম ভীমম পৃথিবী শিষ্য, তারা এই প্রকার ক্রোধাগ্নির যে লেলিহান শিখা, তাকে কি কখনো দমন করতে পেরেছে? তাহলে সেই কারণে তারা কখনো
বিশ্বের বুকে শান্তি কখনো প্রদান করতে পারে না। ওই জন্যে ভারতবর্ষ এবং ভারতবর্ষের মনি ঋষি এবং সাধুরা তারাই সমস্ত জগৎকে কৃপা করতে পারেন এবং সেই আভ্যন্তরীণ চেতনা তাকে প্রজাগ্রত করে ঈশ্বরের পাদপদ্মের সেবায় চিরপ্রবৃত্ত করতে পারে এবং চির শান্তির বারতা বিশ্বকে প্রদান করতে পারে। হরে কৃষ্ণ।